শেয়ার বাজারে যারা কাজ করছেন তারা চাইছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে একটু শিখে তারা ঠিকঠাক একটা প্রাইসে শেয়ারটাকে বাই অথবা সেল, যদি ইন্ট্রাডে করেন তাহলে সেল করার চেষ্টা করছেন, অথবা যদি আপনি সুইং করেন অথবা ধরে নিন ইন্ট্রাডেতে বাইং করেন তাহলে সেখানে বাইং করার চেষ্টা করছেন। আপনাদেরকে এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি একটা স্টককে ঠিকঠাক প্রাইসে বাই করতে পারবেন, অথবা যদি আপনার হাত থেকে মোমেন্টাম চলে যায়, আমি কিন্তু আবার বলছি, যদি আপনার হাত থেকে মোমেন্টাম চলে যায়, আমরা যে ভুলটা সব থেকে করি যে প্রাইস ধরে নিন আজকে 5% আপ হলো, আমি উপরে গিয়ে বাই করলাম, আরও 5% পরের দিন আপ হলো, সেখানে গিয়ে আমি বাই করলাম, দিয়ে দেখলাম দুদিন পরে আমার 10% বা 7-8% লস চলছে। এটা হয় কেন জানেন? এটা হয় একটা কারণেই, আপনাদের ঠিকঠাক জ্ঞানটা থাকে না তার জন্য। যদি আপনাদের এই বিষয়ে নলেজ থাকতো তাহলে কিন্তু আপনারা এই চলতি গাড়িতে কিন্তু উঠতেন না, আপনারা চাইতেন যে এই গাড়িটা কিছুটা একটু স্লো হোক অথবা একটা জায়গায় পজ নিক, তারপরে আমি উঠবো। কেন সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব এবং উদাহরণ সহ আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যারা আমাকে নতুন দেখছেন, আমার নাম সৌম্যদীপ দাস, আপনারা দেখছেন ট্রেড এক্সপার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তাদের থেকে আমি ফিডব্যাক নিয়েছি যে তাদের ভিডিওগুলো খুব পছন্দ হচ্ছে। যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে ভিডিও চাইছেন, যান গিয়ে পার্ট 1 আপলোড করা আছে, সেটাকে গিয়ে দেখতে পারেন। বিগত দিনে যে ভিডিওগুলো ছেড়েছি প্রত্যেকটা ভিডিও গিয়ে চেক করুন, প্রত্যেকটা কিন্তু এক একটা এডুকেশনাল কন্টেন্ট, ঠিক আছে? এরকম কন্টেন্ট আপনারা কিন্তু বাংলায় পাবেন না। তো চলুন, আপনাদের সময় বেশি নষ্ট করব না, আজকে ভিডিওটা শুরু করা যাক। শেয়ার বাজারে আপনারা কাজ করছেন, আপনারা জানেন যে হয়তো আপনারা ধরে নিন একটা স্টককে ধরে নিন এরকম দেখছেন, দেখতে দেখতে হঠাৎ করে মার্কেট ওপরে যেতে শুরু করলো, হয়তো আপনারা এখানে এটা খেয়ালই করলেন না, বা এই যে ব্রেকআউটটা হয়েছে আপনারা এটা হয়তো খেয়ালই করেননি, ঠিক আছে? আপনাদের হাত থেকে মিস হয়ে গেছে। কি করবেন? পরবর্তী স্টেপ কি থাকবে? পরবর্তী স্টেপ এটাই থাকবে যে পরবর্তী ইম্পর্টেন্ট জোনগুলো কি আছে, যদি আপনাদের কাছে ওআই ডেটা থাকে সেই অনুযায়ী দেখতে পারেন, সাইকোলজিক্যাল লেভেল আপনারা দেখতে পারেন, অথবা যে রাউন্ড লেভেলগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন। যেমন রাউন্ড লেভেল বলতে ধরে নিন এই দেখুন 1200, এই সমস্ত লেভেল, বা সাইকোলজিক্যাল লেভেল কি হতে পারে 1111, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল। যারা এগুলো জানেন না আমি তাদেরকে পরবর্তী দিনে আমি এইসব জিনিসগুলো আমি বুঝিয়ে দেবো। যদি ধরে নিন মোমেন্টাম হচ্ছে, আমরা কি করি, আমরা গিয়ে এখানে বাই করি, কেউ এখানে বাই করে, কেউ আর একটু উপরে বাই করে, এবং দেখা যায় দুদিন পরে মার্কেট নিচে আসছে এবং আপনারা ধরে নিন এখানে বাই করে বসে আছেন, পুরোটা লস দেখছেন। মানে এতদিন দেখলেন যে আপনি প্রফিটে ভাবছেন যে আমি যদি এখানে এন্ট্রি করতাম প্রফিট হয়ে, তো এখানে এন্ট্রি করেছিলাম তাহলেও প্রফিট হবে। মার্কেট কিন্তু আপনার যে একটা মন, সেটাকে কিন্তু ভেঙে দিয়ে মার্কেট কিন্তু নিচে চলে আসবে, এবং ভয়ে আপনি এটা এক্সিট করে দেবেন, তাহলে হয়তো এটা অনেক প্রাইসে চলে গেছে এবং এটা এখান থেকে নিচে চলে আসবে। আপনাদের হয়তো মনের মধ্যে এই চিন্তাভাবনাটা আসে। তো এইটাকে আটকানোর জন্য আপনারা কি করবেন? প্রথমে বলে রাখি, মার্কেট যদি এরকম ওপরে যায় ওকে, ঠিক আছে। মার্কেট যদি এই রকম ওপরে যায়, মানে একটানা গ্রিন ক্যান্ডেল বানাতে বানাতে ওপরে যাচ্ছে, তাহলে কিন্তু এখানে একটু চিন্তার সাইন কি, এই যে যাচ্ছে এটা, এখানে সেলাররা কখন অ্যাক্টিভেট হয়ে যাবে আপনি কিন্তু ধরতে পারবেন না। আপনি যে কোনো জায়গায় এক্সাম্পল নিয়ে নিন, আপনি দেখবেন একটা যদি পরপর গ্রিন ক্যান্ডেল হয়, সেই মোমেন্টাম কিন্তু বেশিক্ষণ স্টে করে না, তার কিছুক্ষণ পরেই কিন্তু ফল চলে আসে। সুতরাং আমাদের কাছে সেফ কি হবে, যখন মার্কেট পজ নিতে নিতে ওপরে যাবে, বোঝা গেল? বা ধরে নিয়ে এটা উপরে গেল, সাইডওয়েজ থাকলে উপরে গেল, সাইডওয়েজ থাকলে উপরে গেল। এইবার আমি কি বললাম যে কোথায় এন্ট্রি আমরা বেস্ট পাবো? এক হচ্ছে মার্কেট যদি এখানে ধরে নিন এখানে গিয়ে কিছুক্ষণ সাইডওয়েজ থাকলো, এটা আমাদের বেস্ট এন্ট্রি হবে। কোথাও যদি মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে, মানে ধরে নিন এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানালো, এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানালো, দিয়ে এখানে ধরে নিন 2-3 দিন এরকম দাঁড়িয়ে আছে, তাহলে কিন্তু এটা একটা আমাদের কাছে বেস্ট এন্ট্রি হবে। কারণ কি, এখানে অনেকে স্টপ লস লাগিয়ে ফিউচারে এন্ট্রি করেছে, কেউ ধরে নিন স্টকে এন্ট্রি করেছে, তাদের স্টপ লসগুলো এখানে লাগানো আছে, যারা সেলিং করেছে তাদের স্টপ লস ফিউচারে এখানে লাগানো আছে। যখনই মার্কেটে এখানে স্টপ লস পাবে, মার্কেট কিন্তু আবার ওপরের দিকে দৌড়াতে আরম্ভ করবে। আর দ্বিতীয়ত ধরে নিন এরকম বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমরা কি করি, আমরা হচ্ছে এর ওপরে ওপরে বাই করতে করতে চলি, যে যেখানে পারলাম এন্ট্রি করলাম না। আমরা কি করব, ধরে নিন এটা একটা ট্রেন্ড হলো, মানে ধরে নিন এই যে এখান থেকে এতখানি একটা ট্রেন্ড হলো, আমরা কি করব, এর 50%, 60% এই লেভেলগুলোকে আমরা বেশি ইম্পর্টেন্স দেব। কেন? কারণ মার্কেটে ধরে নিন এই যে মোমেন্টামটা এসছে, আমরা কি করি, এখানে গিয়ে এন্ট্রি করে নিই, এন্ট্রি করে দেখি যে এখানে লস চলছে, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে এই 50% লেভেল বা 60% লেভেলে যেই আসে তখনই কিন্তু মার্কেট ওপরে চলে যায়। আচ্ছা, এই জিনিসটা কিন্তু অনেকটাই ফিবোনাচির সঙ্গে ম্যাচ করে।
আপনারা ফিবোনাচি ইউজ করতে পারেন, অথবা আপনারা কিন্তু এই সেটআপটাকেও কিন্তু ইউজ করতে পারেন, এই 50 অথবা 60%। যারা ফিবোনাচি নিয়ে অত ঝামেলা চান না, আমি তাদেরকেও দেখিয়ে দেবো কী করতে হবে। যারা ভাবেন যে না আমাদের একটা মোটামুটি ভালোই স্টপ লস নিতে পারবো, আমাদের কোয়ান্টিটি কম থাকলেও অসুবিধা নেই, কারণ তারা জানেন রিস্ক ম্যানেজমেন্টটা মেন। তো এখানে যদি আমরা এন্ট্রি করি, এখান থেকে আস্তে আস্তে আমরা এই প্রথম টার্গেট এটা থাকবে, তারপরের টার্গেট এই যে 50% লেভেলটা ছিল এটা আমরা টার্গেট রাখতে পারি, বা অথবা ফিবোনাচি দিয়েও আপনি কিন্তু টার্গেট ঠিকঠাক করে মেজার করে নিতে পারেন। সেটা কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। ফিবোনাচির যে ট্রেডিং স্ট্র্যাটেজি আমি যে ভিডিওটা ছেড়েছি সেখানে কিন্তু গিয়ে চেক করতে পারেন। আমি টার্গেট স্টপ লস কোথায় রাখবেন না রাখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে সেখানে আমি ডিসকাস করেছি। আচ্ছা, এই যে এলো, এই 50%-এ আসবে, এখান থেকে আমি একটা মোমেন্টাম পাবো। আর একটা কি বললাম, যদি মার্কেট এরকম হয়, এই যে সাইডওয়েজ থাকলো, এই সাইডওয়েজে আমার হচ্ছে বেস্ট এন্ট্রি হবে। এটা আমার হচ্ছে বেস্ট এন্ট্রি পয়েন্ট, ভালো করে বুঝে নিন। এটা আমার হচ্ছে বেস্ট। কেন? আপনারা শুনেছেন হয়তো অনেক ইউটিউবার, বিভিন্ন রকমের যারা এক্সপার্ট আছে, যারা জি নিউজে বসে, তারা বলে যে চলতি গাড়িতে উঠতে নেই। চলতি গাড়ি অত মিন্স আমি বলছি যে এরকম একদম বড় বড় একদম ক্যান্ডেল তৈরি করছে, সেখানে উঠতে নেই। একটু মার্কেটকে পজ হতে দিতে হয়, তারপরে যখন মার্কেট উপরে যায় সেটা একটুখানি ভালো হয়। আপনারা এটা হয়তো নর্মাল স্টকের ক্ষেত্রেও দেখবেন, ইন্ডেক্সের ক্ষেত্রেও দেখবেন, অপশনের ক্ষেত্রেও দেখবেন, প্রত্যেকটা জিনিসে এটাই ফলো হচ্ছে। কারণ মার্কেট চাই স্টপ লস, স্টপ লস ছাড়া এগোতে পারে না মার্কেট। স্টপ লস হান্টিং স্ট্র্যাটেজিও আমার এই চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারেন সেই ভিডিওটাও। খুব সহজে বুঝিয়েছি। পরবর্তীকালে এগুলোরই অ্যাডভান্স কনসেপ্ট আসবে, তার জন্য ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে শেয়ার করতে হবে, ভিডিওটাকেও শেয়ার করতে হবে, প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে হবে এরকম এডুকেশনাল কন্টেন্ট। আর কমেন্টে জানাতে হবে যে কেমন লাগছে আপনাদের ভিডিও। তো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট লেভেল কী হলো, এই 50% অথবা 60% যে লেভেলটা, এটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হলো। আপনারা গিয়ে ফিবোনাচি ভিডিওতেও গিয়ে ওখানে দেখতে পারেন। আচ্ছা, এই 50% 60% কেন? দেখুন, একটা বায়াররা যখন তুললো, যদি তাদের ক্ষমতা থাকে, ভালো করে বুঝুন, এটা ধরে নিন এখান থেকে এতখানি এটা মোমেন্টাম এসছে, এটার 50% লেভেল, এটার 60% লেভেল, ঠিক আছে? এই যে বায়াররা তুললো, এরা আবার তো অ্যাক্টিভেট হবে, এদের কাছেও তো টাকা আছে, এরা কোথা থেকে অ্যাক্টিভেট হবে? তারা চেষ্টা করবে ম্যাক্সিমাম আমরা কতদূর হার মানবো, 50% পর্যন্ত, মানে এটার হাফ পর্যন্ত আমরা হার মানতে পারি। আর খুব যদি ভোলাটিলিটি থাকে তাহলে কিন্তু আমরা 60% পর্যন্ত হার মানতে পারবো, তার বেশি কিন্তু আমরা হার মানতে পারবো না। তারপরে কি করবে, বায়ার আবার প্রেশার দেবে। এবার দেখতে হবে যে মার্কেট কত, মার্কেটের প্রথম টার্গেট থাকবে হচ্ছে আগের যা হাইটে মেরেছিল, এই পর্যন্ত বায়াররা নিয়ে যাবে। কারণ কি, এইখানে গিয়ে বায়াররা, এইখানে গিয়ে সেলাররা অ্যাক্টিভেট হয়েছিল, সুতরাং বায়ারদের নেক্সট টার্গেট হবে এটা, আর সেলারদের বলতে গেলে এন্ট্রি পয়েন্ট থাকবে এটা। পরবর্তী দিনে দেখা যেতে পারে যদি এখানে সাইডওয়েজ থেকে যায় মার্কেট, তাহলে আবার উপরে চলে যেতে পারে, অথবা ধরুন এখানে সাইডওয়েজ গিয়ে নিচেও আসতে পারে। সেটা ডিপেন্ড করছে হচ্ছে সময়ের ওপর, প্রাইস অ্যাকশনের ওপর, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিপেন্ড করছে। আপনাদের আমি শুধু এটাই বললাম যে আমরা যে ভুলটা করি, এই ওপরে এই সব জায়গায় গিয়ে এন্ট্রি করি, সেটা আমরা করবো না। আমরা কোথায় করবো, এখানে এন্ট্রি, আর একটু নিচে করবো এন্ট্রি। তাহলে কি হলো, আমরা এন্ট্রিটা নিচে করলাম, প্রফিট খাওয়ার সময় পুরোটা খেতে পারবো, বুঝতে পারলেন? যার জন্য আমি বললাম যে এই জিনিসটা একটু ফলো করবেন। চলতি গাড়ি যদি দেখেন, ওঠার চেষ্টা করবেন না। হয়তো আপনাকে সাময়িক প্রফিট দিতে পারে, কিন্তু লস দিতে শুরু করলে তাহলে কিন্তু আপনি সহ্য করতে পারবেন না, আপনার অনেকটা টাকা কিন্তু লস হয়ে যেতে পারে। আর আমাদের কাছে যদি মার্কেট এরকম করতে করতে যায়, মানে হায়ার হাই করতে করতে যায়, তাহলে মার্কেট স্টেবল এক কথায়, বুঝতে পারলেন? আর যদি হায়ার হাই তৈরি করতে করতে না যায়, ধরে নিন এরকম একটা বড় মোমেন্টাম এলো, তারপর কিছুক্ষণ সাইডওয়েজ থাকলো। এই সাইডওয়েজটা মানে কি জানেন? এখানে স্টপ লস দুই দিকেই তৈরি হচ্ছে, কেউ এখানে সেল করছে, কেউ এখানে বাই করছে। আশা করি বোঝাতে পারছি। এইবার যেহেতু আগের ট্রেন্ডটা আমার কাছে বাইং মোমেন্টাম এসছে, সবাই প্রেফার করবে এখান থেকে যে মার্কেট ওপরে যাবে, বোঝা গেল? এবার যদি বায়ারদের কাছে টাকা থাকে এবং এখানে ভালো পরিমাণে এটা উপরের দিকে স্টপ লস তৈরি হয়, তাহলে কিন্তু মার্কেট আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে। আশা করি আপনাদেরকে জিনিসটা বোঝাতে পারছি, কারণ বায়ার সেলার মার্কেটে সেম দরকার, না হলে কিন্তু মার্কেট কিন্তু ট্রেডই করবে না, এক জায়গায় দাঁড়িয়ে যাবে, বোঝা গেল? বা আপনি ওখানে এন্ট্রি করতে পারবেন না। আমি এই এক্সাম্পলগুলো লাস্ট দুদিন বা একদিনেরই ধরে নিন, আমি এক্সাম্পলটা নিয়েছি, কারণ একটাই, আপনারা অনেকেই বলবেন যে আমি 2 বছর আগেকার ডেটা দেখাচ্ছি, 1 বছর আগেকার ডেটা দেখাচ্ছি, আমি কিন্তু তা দেখাচ্ছি না, আমি কিন্তু একদিন আগেরও ডেটা দেখাচ্ছি না। লাস্ট যে দিন মার্কেট গেছে আমি কিন্তু সেদিনের ডেটা আপনাদেরকে শো করছি। এবং এটা কিন্তু দেখুন, আপনাদের হয়তো খুব একটা চেনাশোনা হয়তো স্টক হবে না। এই যে হোম ফার্স্ট ফাইন্যান্সিয়াল যে স্টকটা আছে, সেটা ক্র্যাফটসম্যান আছে, আর টাটা টেক আছে। টাটা টেকটা হয়তো অনেকেই চেনেন, কিন্তু আমি যাই হোক এই স্টকটা একটু দেখুন, যেখানে এন্ট্রিটা কোথায় ছিল।
দেখুন মার্কেট কি হয়েছে, দেখুন এই যে সাইড ওয়েজ হয়েছে দেখেছেন, এখানে যে সাইড ওয়েজ হয়েছে মার্কেট, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে মার্কেট এখানে সাইড ওয়েজ হয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে মার্কেট এখানে সাইড ওয়েজ হয়েছে, এই সাইড ওয়েজটা মানে হচ্ছে এটাই, আমি কি বললাম, স্টপ লস তৈরি করছে মার্কেট। কোথায়? এখানে, এখানে, অথবা এখানে ধরে নিন। দেখুন মার্কেট কি করলো, দুদিকেই কিন্তু স্টপ লসটা খেয়েছে, কিন্তু মোমেন্টাম কোন দিকে দিয়েছে? ওপরের দিকে। এইবার যদি আমাদের 50% লেভেল যেটা হয় সেটা যদি আমরা একটু দেখি, দেখুন প্রিভিয়াস ট্রেন্ড আমাদের কি ছিল? প্রিভিয়াস ট্রেন্ড আমাদের পজিটিভ ছিল, পজিটিভ গিয়ে মার্কেট হোল্ড করছিল একটা জায়গায়। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা ধরে নিন 50% যদি বের করি, এখানে আমরা মেজার টুলে চলে যাবো, মেজার টুলে গিয়ে এই নিচ থেকে এইখান পর্যন্ত আমরা ড্র করব, এই যে এই লেভেলটা, এই যে এই লেভেলটা আর এই লেভেলটা আমরা ড্র করব, মানে এখান থেকে এতখানি। তার 50% কী হচ্ছে, আমরা 50% পেয়ে যাচ্ছি, এই যে লেভেলটা আমরা পেয়ে যাচ্ছি। এবং দেখুন যখনই এই 50% লেভেলে এসছে, ভালো করে দেখুন, যখনই এই 50% লেভেলে এসছে তখনই কিন্তু মার্কেটে একটা মোমেন্টাম এসছে। 50% লেভেল, মোমেন্টাম, বোঝা গেল? তার মানে কিন্তু এটা আপনারা বুঝতে পারছেন যে এই ওপরের দিকে মার্কেট গেছিলো, এর 50%-এ এসে মার্কেট যেই ঠেকেছে মোমেন্টাম এসছে, আবার যেই ঠেকেছে মোমেন্টাম এসছে। সুতরাং এখান থেকে এটাই বোঝা যাচ্ছে মার্কেটে কিন্তু বায়াররা এখান থেকে কিন্তু ভালো পরিমাণে অ্যাক্টিভ ছিল। এই যখনই এই ক্যান্ডেলটা তৈরি হলো, দেখেছেন স্পাইকটা, দেখেছেন কত বড়? আপনারা গিয়ে পারলে এইটা, এই যে হোম ফার্স্ট যে ইকুইটিটা আছে এখানে গিয়ে যান, এই যে চার্টটা চেক করুন, আজকেরই চার্ট গিয়ে চেক করুন, চেক করলেই বুঝতে পারবেন এই যে মোমেন্টামটা দিয়েছে, কেন দিয়েছে। দেখুন যতবারই এখানে মার্কেট লেভেল এসে ঠেকেছে ততবারই মার্কেট ওপরের দিকে দৌড়িয়েছে। তা এইখানে আমরা কি করতাম, আমাদের প্রথম এন্ট্রি পয়েন্ট ছিল কোথায়? এইখানে 60% বললে আমরা এই সমস্ত লেভেলগুলোকে আমরা ধরতাম, যে এইখান থেকে মার্কেট যেহেতু সাপোর্ট নিয়েছে এই সমস্ত লেভেলগুলো ধরতাম। এবং দেখুন মার্কেটে কি সুন্দর একটা হ্যামারের মতো প্যাটার্ন, দেখুন রং আগেই বলছি ম্যাটার করে না, হ্যামারের মতো একটা প্যাটার্ন দিয়ে এখানে কিন্তু মার্কেট আস্তে 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 উপরের দিকে গেছে। যারা ইন্ট্রাডে ট্রেড করেছেন তারা হয়তো জানেন, খুব সুন্দর আর কি একটা মোমেন্টাম মার্কেটে কিন্তু এসেছে। আচ্ছা, পরের যদি আমি স্টকটায় চলে যাই, পরের স্টকে গেলেও দেখতে পারবেন সেম, মানে কোনো রকম এখানে কিন্তু এদিক ওদিকে ব্যাপার নেই। ধরে নিন আপনি এইখান থেকে এই পর্যন্ত গেছেন। আমি এবার একটু ফিবোনাচি দিয়েই দেখাচ্ছি, ঠিক আছে? ফিবোনাচিতে আমি 61.8%, মানে 0.618%ও আমাদের কাছে ইম্পর্টেন্ট। এটা আপনারা ফিবোনাচি ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন মার্কেটে এই যে মোমেন্টামটা এসছিল, এই যে মোমেন্টামটা এলো মার্কেটে, যেই নিচে এই দেখুন 0.5 দেখছেন, 0. মানে 50% লেভেলটাকে দেখছেন, যখনই মার্কেট এখানে এলো একটা মোমেন্টাম, আবার যখন মার্কেট এখানে এলো আবার মোমেন্টাম, আবার যখন মার্কেট এখানে এলো আবার মোমেন্টাম, তারপরে মার্কেট ওপরে চলে গেছে। কেন হয়েছে এটা? এটা কিন্তু আমি আগের দিনের ডেটা দেখাচ্ছি, আপনাদের কিন্তু 2 মাস আগে থেকে ডেটা দেখাচ্ছি না। ভালো করে দেখুন, এটা কিন্তু এই যে 28 তারিখ, ফেব্রুয়ারি 28 তারিখে ডেটা দেখাচ্ছি। আজকে আমি রেকর্ড করছি, আজকে কিন্তু ইংলিশে 2 তারিখ চলছে, আমি কিন্তু আগের দিন মার্কেট খুলেছে সেই ডেটা দেখাচ্ছি। তা মার্কেটে এই মোমেন্টামটা কী করে এলো? এবার ভাবছেন যে এইগুলো আপনারা কী করে খুঁজে পাবেন, এ নিয়েও ভিডিও দেবো। দেখুন প্রত্যেকটাকে আপনাকে একটু অ্যানালাইসিস শিখতে হবে, একটু পড়াশোনা না করলে হবে না, ঠিক আছে? তো এই জিনিসটা একটু জানতে হবে যে এই যখনই মার্কেট এই লেভেলে আসছে কেন নিচ্ছে, কারণ এখান থেকে বায়াররা কী করছে, পুশ করছে। এইবার ম্যাক্সিমাম আমরা কতক্ষণ একে আমরা চান্স দেবো? দেখুন এখানে এলো একবার, দুবার, তিনবারের বার এলে আমি আর এটার দিকে তাকাতাম না। কারণ কি, বায়াররা এতবার করে চেষ্টা করছে, নিয়ে যেতে পারছে না, তার মানে এবার কিন্তু আমাকে ট্র্যাপ করতে, এবার যদি আমাকে উপরে দেখানোর আমাকে বলতো যে না উপরে যেতে পারে, আমি কিন্তু এন্ট্রি করতাম না। কারণ আমি দেখছি কন্টিনিউয়াসলি এখানে একটা হাই তৈরি করেছে, তারপর লো তৈরি করছে, তারপরে যদি আবার একটা লো তৈরি, এখানে যদি একটা লো তৈরি করে দিত, তাহলে কিন্তু আমি এখান থেকে চিন্তা করতাম না আমার তাহলে এখানে এন্ট্রি করার দরকার নেই। কিন্তু দেখুন যেহেতু তৈরি করেনি, আস্তে 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 উপরের দিকে একটা মোমেন্টাম এসছে। দেখুন এইগুলোই আপনাকে শিখতে হবে, ছোটোখাটো জিনিস। পরবর্তী যদি স্টকটায় চলে যাই, পরবর্তী স্টকে গেলেও দেখতে পাবেন এখানে আমি একটা ইন্ট্রাডের এক্সাম্পল নিয়েছি, যে ট্রেডটা আমি ধরেও ছিলাম যার জন্য আমি এক্সাম্পলটা নিয়েছি। এই যে আমি যদি এই প্রথম যে ক্যান্ডেলটা, এত বড় ক্যান্ডেলটা, মানে এটা তো একটা ডাউন ট্রেন্ডেরই ক্যান্ডেল, আমি যদি এটাকে কনসিডার করি এবং এটার যদি 50% লেভেলটাকে আমি টেনে দিই, তাহলে দেখবেন যে এই 50% যে লেভেলটা এসছে, এই 50% লেভেল থেকেই কিন্তু একটা মার্কেটে মোমেন্টাম এসছে। কি করে? ভালো করে দেখুন, মার্কেট কি করলো, একটা ডাউন ট্রেন্ডে এলো, সুতরাং আমার এখানে প্রথমেই ভিউ হয়ে যাবে যে মার্কেট নিচে আসবে। তার মানে আমি কি করব, ওপরের ট্রেড আমি বেশি খুঁজবো না, আমি খুঁজবো কি, নিচে ট্রেড খুঁজবো। তাহলে আমার এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? আমার এন্ট্রি পয়েন্ট হবে হচ্ছে যখন মার্কেট এখান থেকে আস্তে আস্তে ওপরে যাবে এবং এই সমস্ত লেভেল থেকে নিচে আসবে,
তখন কিন্তু আমরা এন্ট্রির কথা চিন্তা করব। তা যখনই মার্কেট দেখুন এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে এবং ভলিউম যদি দেখা যায়, আমরা যদি প্রিভিয়াস ভলিউমটাকে যদি হালকা ফুলকা অ্যানালাইসিস করি, তাহলেও দেখবেন কিন্তু এখানে মোটামুটি আগের ক্যান্ডেলের যে গ্রিন ক্যান্ডেল ছিল তার তুলনায় কিন্তু ভলিউম যথেষ্ট বেশি পাচ্ছি। সুতরাং আমার এখানে এন্ট্রি হলো। এন্ট্রি হওয়ার পরে আমরা কি করব, স্টপ লস কোথায় লাগাবো? স্টপ লস লাগাবো আমাদের এখানে, এন্ট্রি করব এখানে। দেখুন টার্গেট কি দেয়নি, কি সুন্দর। আমাদের তো প্রথম টার্গেট এটা থাকার কথা ছিল। দেখুন এখানে এসে কিছুক্ষণ ওয়েট করেছে, তারপরে মার্কেট নিচে গেছে এবং নিচেই রয়ে গেছে। এইটা সারাদিনে আপনারা কিন্তু লসেই আসেনি। এখান থেকে এটাই বোঝাতে চাইছি যে আপনারা এই সেটআপটাকে ইউজ করতে পারেন প্রত্যেকটা জিনিসে। কীভাবে এটা আপনারা ইন্ট্রাডেতেও ইউজ করবেন, কীভাবে আপনারা স্টক সিলেকশন করবেন ইন্ট্রাডেতে, এই সমস্ত টপিকে সেটাও আপনাদের সঙ্গে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। একটা ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা সম্ভব না। তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে এবং কমেন্টে জানাতে হবে কি যে কেমন লাগলো আপনাদের ভিডিও। আর ভবিষ্যতে এরকম আরও এডুকেশনাল কন্টেন্ট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। 3টে স্টক নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করলাম। এবার অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে আমরা কোন কোন স্টকে এগুলো ফলো করতে পারি। আপনারা নিফটি 50 যে কোনো স্টকে ফলো করতে পারেন, আপনারা নিফটি নেক্সট 50 যে কোনো স্টকে আপনারা ট্রাই করতে পারেন, আপনারা নিফটি আইটি স্টকে ট্রাই করতে পারেন। এক কথায় হচ্ছে যার ভলিউম ঠিকঠাক আছে, যে একদম প্রপার ট্রেড করছে মার্কেটে, সেটাকে দিয়ে কিন্তু আপনি এই স্ট্র্যাটেজিটা কিন্তু ট্রাই করতে পারেন। খুব ছোট স্টকে করবেন না, সেখানে কিন্তু আপনি ম্যানিপুলেশনের চক্করে পড়ে যেতে পারেন এবং একটা হিউজ টাকা কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। সুতরাং নিফটি 50, নিফটি নেক্সট 50 এবং কিছু কিছু ব্যাংকের স্টকে করতে পারেন, ঠিক আছে, নিফটি আইটি স্টকে করতে পারেন, ফার্মা স্টকে কিছু করতে পারেন, কিন্তু খুব ছোট স্টকে করবেন না। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে, একটা ভালো কন্টেন্টের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।